নমস্কার। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, মানসিকভাবে সুস্থ আছেন। তো আজকে একটা অন্য ধরনের টপিক নিয়ে কথা বলবো। এই কদিন অনেক টিনেজার বাচ্চা ম্যারেজ কাউন্সেলিং নিয়ে বলেছি। আজকে আমি যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে এজিং, বা আমরা যেটাকে বাংলায় পরিভাষাতে বলি বার্ধক্য। তো সবাই শুনে হয়তো একটু অবাক হচ্ছেন যে এজিং বিষয়টা কি। এজিংয়ের সাথে সাথে কিন্তু আমাদের অনেক রকম সাইকোলজিক্যাল ডিসঅর্ডার বলুন বা প্রবলেম বলুন বা ইস্যুস বলুন যুক্ত হয়ে যায়। আমরা প্রতি মুহূর্তে বাড়ির বয়স্কদের বিভিন্ন অ্যাক্টিভিটিস দেখি এবং বিভিন্ন রকম কথা বলি যে ভুলে যায়, মা ভুলে যায়, বাবা বাজার থেকে এটা আনতে ভুলে গেছে, তোমাকে এই সিম্পল কাজটুকু দিয়েছি মা, তুমি মনে রাখতে পারোনি। বা অনেক ক্ষেত্রে হয় বৌমারা বলেন যে আমার শাশুড়ি মা প্রচণ্ড খিটখিট করে, সব বিষয়ে একটু রাগান্বিত হন। শ্বশুরমশাই বা বাবা ছেলের সাথে দেখা যায়, ছেলে বলছেন যে আমি যখনই কোনো সিদ্ধান্ত নিতে যাচ্ছি বাবা বলছে না এটাই ঠিক। বর্তমানের সাথে তিনি মানছেন না বর্তমানের কথাটা, তার নিজের যুক্তি দিয়ে তিনি বোঝাতে চাইছেন। তো এই যে পুরো বিষয়গুলো আমরা যারা সাইকোলজিস্ট আছি, যারা যখন শুনি, বিষয়টা হচ্ছে প্রথমত এটা রিলেটেড হচ্ছে এজের সাথে, মানে বয়সের সাথে। কিছু জিনিস থাকে যেটা আমরা চাইলেও সেটাকে অস্বীকার করতে পারবো না। যেরকম একটা শিশু যখন ভূমিষ্ঠ হয়, সে যেমন বেড়ে ওঠে হাত পা মাথা নাড়া, প্রথমে ব্যাবলিং করা, তারপরে শব্দ বলা, কান্না করা, ধীরে ধীরে হামাগুড়ি থেকে দাঁড়ানো থেকে দৌড়ানো, এই বিষয়গুলো যখন হয়, আমাদেরও যখন মিডিল এজ পার হয়ে যায়, আর্লি এজিং, মিডিল এজ এজিং, এবং যখন আমরা প্রপার একদম এজিং পৌঁছে যাই, বার্ধক্যে পৌঁছে যাই, তখন কিছু আমাদের সাইকোলজিক্যাল ইস্যুস হয়। সেটা কিন্তু ন্যাচারালি হয়। মহিলাদের ক্ষেত্রে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, পুরুষদের ক্ষেত্রে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। সেই ফ্যাক্টরগুলো একটু বলে দিই। মহিলাদের ক্ষেত্রে যখন মেনোপোজ হয়, একটা হরমোনাল চেঞ্জ হয়, মানে মাসিক বা পিরিয়ড যখন বন্ধ হয়ে যায়, তখন একটা যেরকম শুরু হওয়ার সময় একটা আমাদের মানসিক অস্থিরতা বা একটা শারীরিক বা মানসিক চেঞ্জেস হয়, সেটা কিন্তু মেনোপোজের সময়ও হয়, মানে বয়স্ক মহিলাদের ক্ষেত্রেও হয়, যেটা আর্লি এজিংয়ের একটা সাইন থাকে। একটু ইরিটেশন হওয়া, খিটখিট হওয়া, অতিরিক্ত বিষয়টাকে রিয়্যাক্ট করা, এই বিষয়গুলো। এছাড়া সোশ্যাল পজিশন চেঞ্জ হওয়া, মানে সোশ্যাল পজিশন ইন দ্য সেন্স, যখন একজন মেয়ে বিয়ে হয়ে আসছে, সে তখন বাড়ির গৃহিণী, অল ইন অল মা হচ্ছে, তাকে সবাই প্রায়োরিটি দিচ্ছে। তার পরবর্তী যখন জেনারেশন, সে আস্তে আস্তে ধীরে ধীরে তার বয়স হচ্ছে, তখন নতুন বৌমা আসছে বা মেয়ে ছেলে বড় হচ্ছে, তাদের সিদ্ধান্তটাকে শুনতে হচ্ছে। সে তখন মনে মনে করছে যে আমার সোশ্যাল পজিশনটা কমতে শুরু করছে। 3 নম্বর হচ্ছে আইসোলেটেড হয়ে যাওয়া। আমরা যারা নতুন, মানে নবপ্রজন্মে রয়েছে, আমাদের একটা জগৎ আছে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে মা জেঠিমা শাশুড়ি মাদের ক্ষেত্রে কি থাকে, বয়স বাড়ার সাথে সাথে সেই যোগাযোগ বা সে যে একটা কি বলবো, একটা যে বন্ধুত্বের জায়গাগুলো, সেগুলো কিন্তু থাকে না। ফলে এক্সপ্রেশনের জায়গা থাকে না, শেয়ারিংয়ের জায়গা থাকে না। পুরো বিষয়টাই হচ্ছে দায়িত্ব, কাজকর্ম, তার যে মনে ভাবনাটা থাকছে সেটা শেয়ার করার জায়গা থাকছে না। ফলে কি হয়, কনফ্লিক্ট তৈরি হয়। তার অজান্তেই, সেই ব্যক্তির অজান্তেই এই মানসিক বিষয়গুলো হয়। অনেক সময় ডিমেনশিয়া হয়। ডিমেনশিয়া কি, ভুলে যাওয়া। মাত্রা অতিরিক্ত বিষয় হলে তখন আমাদের ওষুধের প্রয়োজন পড়ে। আমাদের এই বিষয়গুলো, আলজাইমার, কথা জড়িয়ে আসা, এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু বয়স্ক মানুষের সাথে খুব স্বাভাবিক। ছেলেদের ক্ষেত্রে কি হয়, পুরুষ যারা এজিং প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কি হয়, যারা কর্মরত থাকেন, হঠাৎ করে যখন ট্রানজিশন হয়, মানে একটা 9 to 5 আওয়ার্স জব বলুন, বা যারা বিজনেস করছেন তারা বলুন, একটা ওয়ার্ক ফিল্ডের মধ্যে থাকছেন, হঠাৎ করে যখন সেটা বাড়িতে চলে আসে, এই ট্রানজিশনটা তারা মানতে পারেন না। এবং একটা আমরা না চাইলেও এটা অস্বীকার করতে পারবো না, আমাদের সমাজে আর্নিং পার্সন হিসেবে মানে প্রথম থেকে কিন্তু মেল ফ্যামিলি মেম্বারকে আমরা দেখি, এবং সেই ক্ষেত্রে তাদের মধ্যে একটা ইনসিকিউরিটি কাজ করে। আমার যখন রিটায়ারমেন্ট হয়ে গেল, বা যখন আমার বয়স হয়ে যাচ্ছে, তাহলে আমার আর্নিং কমে যাচ্ছে, ইন দ্য সেন্স আমার ভ্যালু কমে যাচ্ছে।
এটাও ওই একটা সোশ্যাল ইনসিকিউরিটি, ঠিক আছে। তারপরে হচ্ছে শারীরিক একটা ব্যাপার, কারণ হচ্ছে আমার যখন বয়স হচ্ছে, ছোটোবেলায় যে অর্গানস বা শারীরিক জোর আমাদের থাকে সেটা আস্তে আস্তে জোরটা কমতে থাকে। বয়স বাড়ছে মানে একটা টাইমের পরে হাঁটু ব্যথা, পায়ে ব্যথা, ঘাড়ে ব্যথা এগুলো কমন। সুগার, প্রেশার, এই জিনিসগুলো কমন আসবেই, এটাকে অস্বীকার করা যাবে না। তো এই যে নানান ধরনের রোগ আমাদের শরীরে আসে, তখন আমাদের মন কিন্তু এটাকে স্বাভাবিকভাবে প্রথমে নিতে চায় না। মানে অনেক বয়স্ক মানুষ আছেন যারা কিন্তু এই সুগার আছে এটা মানে বলতে দ্বিধাবোধ করে, না না আমার কোনো সুগার টুগার নেই, আমি তো সব খাই। তো এই যে বিষয়গুলো তাদের মনের মধ্যে হয় যে তাহলে কি আমাকে এখন সবসময় ওষুধ খেতে হবে, ওষুধের ওপর থাকতে হবে, এই একটা অহেতুক ভয় কাজ করতে থাকে তাদের মধ্যে। তারপরে হচ্ছে আগে যে কাজটা তারা খুব সাবলীলভাবে করতে পারতেন, যখন তারা সেটা পারছেন না বা শারীরিকভাবে পারছেন না, তাদেরকে কিন্তু কেউ মানে খারাপ কিছু তারা নিজেরা মনে করতে শুরু করছে যে আমার পজিশন হয়তো পরিবারে কমতে শুরু করছে। তো এই ক্ষেত্রে কি হয়, তাদের কিন্তু বিভিন্ন বিশেষ ক্ষেত্রে পুরুষদের মধ্যে একটা কিন্তু পজিশন হারিয়ে যাওয়ার ভয়টা থাকে। ফলে ছেলে বাবার মধ্যে একটা দ্বন্দ্ব হয়, বৌমা শ্বশুরের মধ্যে একটা দ্বন্দ্ব হয়, এবং মা বৌমা এই ক্ষেত্রে দ্বন্দ্ব সৃষ্টি হয়। তো আমি সবসময় বলবো যে প্রিভেনশন বেটার দ্যান কিওর। যারা এজিং প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছেন, এটা সবাইকে যেতে হবে, তারা যদি একটুখানি লাইফস্টাইলটা ঠিক করেন, কারণ প্রত্যেকটা জিনিসই হচ্ছে লাইফস্টাইল। আপনি যেমন খাবেন তেমনি আপনি পাবেন। মানে আপনি যদি হেলদি খাবার খান, আপনার শরীর, বোন, হাড় আপনাকে ততদিন সাহায্য করবে। যদি আপনি আনহেলদি খাবার খান তবে কিন্তু সেটা একটুখানি আপনাকে কম সাহায্য করবে, মানে আপনি তাড়াতাড়ি একটুখানি শারীরিকভাবে অসুস্থ হলেও হতে পারেন। তো যারা বয়স্করা রয়েছেন সবসময় একটা জিনিস মনে করবেন, আপনি যে প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছেন বা যেটা এটা হচ্ছে ন্যাচারাল। যেমন বাচ্চা ভূমিষ্ঠ হবে, বড় হবে, সেরকম মানুষ বয়স্ক হবে, তার শারীরিক ক্ষমতা কমবে। পজিশনের যে বিষয়টা ইনসিকিউরিটিটা হয় সেটা হচ্ছে প্রত্যেকটা বিষয়ের হচ্ছে আমাদের কাছে টেম্পোরারি। আজকে যদি আমি ধরি যে কোনো মানুষ যদি যে কোনো পজিশন, গাছ আজকে পাতা, নতুন পাতা যখন হয় পুরনো পাতাকে ঝরতে হয়। তো এই যে সিম্পল বিষয়গুলো, এগুলো কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। আপনার কথা কেউ শুনছে না মানে আপনি এটা যদি ভেবে নেন যে আমার ভ্যালু হারাচ্ছে, এটা কিন্তু আপনার মানসিক স্বাস্থ্যের জন্য ভালো নয়। যারা অন্যরা রয়েছেন তাদেরকে বলবো বাবা মা বা বয়স্কদের এইভাবে ট্রিট করবেন যথেষ্ট সহানুভূতির সাথে। তো মানে ভুলে যাও তুমি, তোমাকে দিয়ে কোনো কাজ হবে না, আগের মতো তোমার সেই ইন্টেলিজেন্সি নেই, মা তুমি তো আগে খুব সুন্দর ট্যাকেল করতে পারতে, এখন পারছো না। এই বিষয়গুলো কিন্তু খুব নেগেটিভ এফেক্ট পড়ে। তাই আমি সবসময় সবাইকে রিকোয়েস্ট করবো বা বলবো, কারণ হচ্ছে কিছু জিনিস ফ্যামিলি থেরাপির মাধ্যমেও হয়, অনেক বড় বড় সমস্যা ফ্যামিলি থেরাপির মাধ্যমে হয়ে যায়। তো আপনারা যদি বয়স্ক ব্যক্তিদের সাহায্য করেন বা বলেন যে না এটা কোনো ব্যাপারই না, তুমি তো আছো আমাদের সাথেই, এবং একটা দিন অন্তত যদি বাবা মা বা বয়স্ক ব্যক্তিদেরগুলোর সাথে সময় কাটান বা তাদেরকে প্রায়োরিটি দেন, তাহলে কিন্তু অনেক ভালো হবে। এবং যারা বয়স্করা রয়েছেন যদি মনে করছেন যে সমস্যাটা বাড়াবাড়ি হচ্ছে, অবশ্যই কাউন্সিলরের কাছে যান, আপনার নিয়ারেস্ট হসপিটালে কথা বলুন। এটা লুকানোর কিছু বিষয় নেই, আমাদের সবারই হতে পারে ভুলে যাওয়া বা অ্যালজাইমার বা কথা জড়িয়ে যাচ্ছে বা মনে বিষয়গুলো একটুখানি মনে কষ্ট দিচ্ছে, ছোটোখাটো ব্যাপারে রিয়্যাক্ট করছে, সেটা শেয়ার করুন, সেটা বলুন। শোনার জন্যই কাউন্সিলররা রয়েছে। বিষয়গুলোকে একটুখানি ভাববেন, দেখবেন, যদি সেরকম মনে হয় অবশ্যই কাউন্সিলরের কাছে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুস্থ থাকা মানে শুধু শারীরিক সুস্থ নয়, মানসিকভাবেও সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।